কোটাই ভাই ই ফেরে ফাটি করে কই যাব জানলা তুমি মনে হয় ফিরিস্তা দেবো আমারে তিনজন আইনি কোটাই ভাই আমি আমজাদ মিয়া কোনো সমস্যা নিবা সমস্যা না রিতে এরে তুমি আইলে মনে হয় দেখো গুন্ডা ফাটি লইয়া আটের ও তুমি আমার সরকার কাটো হাঁটাইল রে এবা কে তোমারে মারি লইতেছ ইয়া আল্লাহ আমজাদ ভাই দেখিও কানো ভালো আছেননি ওই ভালো আছি তুমি এই দল বান্ধ দেখে দল বান দেখে না বুঝেন না একটু পারাইছি আর কি একটু বাতাস খাইবা নাকি বাতাস খাইবার লাগি তিনজন আনে বাবে সবাই তো বুঝা যায় না বাতাস খানি আর বাতাস খাইবার দিলা হইতে একবারে ওয়া লইয়া হারাই গেলা আপনি খালি সহিত বল রে বেটা আমজাদ মিয়া মোটামুটি বুঝে নিতে পারছো শয়তানের দল বল লইয়া আবার হিসেব লাগছে চাচাজি ইনো সময় নষ্ট করি লাভ নাই আপনি চোখ দি বাড়ি দেউকা আর নাই আমার অনুমতি দেউকা ওই ওই এক কাম হর আমজাদ ভাই চলো আমরা ভাই আটি আই আর বুড়ু ভাই তুমি তোমার খাম বাটি করি লাও ওই আজ আর রক্ষা নাই জেল ফাঁসি সবটা কবুল এই বুড়ি বিয়া ইটা কিতা বাতস এই মাদারিস খাইল পর্যন্ত তুমি হালে আমার আসলে এখন দল পাল্টাইলে কত টাকা খাইয়া আমি পয়সার গুলাম নাই বা হটাই ভাই আমি নের ফক্কের এক বলিষ্ঠ কণ্ঠস্বর দেখি দেবা তোর মুখ বন্ধ কর বুড়ু মিয়া হটাইবার লোকে তোমার কোনো বেদাল নেই বেজাল না নিতে আজকে তারে না না হোটালের লোক আমার তুরা মাত আছে আপনি দেখো গিয়া মিশা মাতের গুলাবে বুঝলি তালুকে আমার সব মাত কথা শেষ বুঝলি ওখন খালি আমারে মারি লইতে পারলে না নি হে শান্তি তোমারে মারতো এই বুড়ি মিয়া মারছাই মার দেখি এবার হাত তুল দেখবে না খিতা করি বুড়ু ভাই রিল যেমন কি উল্টা হয়ে খাইলেছি ওখন কিতা করতে না ইনো কোনটা করে যাইতো না কারণ আমজাদ ভাই এত তাকুম তুকুমি কইল না ঘটনা গীতা আমার কও হে কই যাওয়া নাই আমি কই তার ফুড়িয়াছিলাম আমার আক্কে লালি লাগি বড় আশা করিয়া বুঝছেন নি ফুড়িগুতারে বিয়া দিছিলাম ফুড়িগুতার সুখী হইতো কিন্তু এইগুলো আমার হুয়ার যন্ত্রণায় আমার ফুড়িগুতার সুখী নাই ও সুখী ও আচ্ছা হঠাই ভাই ইটা আসা নাকি দাবা ফুরাটা আসা নাই আর মিশাও কইতাম পারলাম না আমার যে গুলাম এগুলো খাইতে পারলাম না ফুড়ি গুতারে খুব বেশি মায়ের দৌড় করে কি অমানবিক নির্যাতন তারা কিচ্ছু মাতে না আর বুড়ো ভাইয়ে ফুড়ি নিতে গিয়ে চাইলে তাও তারা দিত চায় না ইটা তো ঠিক নাই হঠাই ভাই তার যদি বনে না সে তো ফুরিরে ছাড়ি দিত এ তো ছাড়ি দিত সাহেব আমজাদ মিয়া কিন্তু তাইন টানোর ফুয়ার বউ ছাড়তে চাই না সব বেড়া তাইন লাগাই রাখছইন হঠাই ভাই তারা যদি ফুয়া ফুরিয়ে বনে না তে তুমি কত আর দূরা তালি দিবা তারা ফুরি তারা দিলাও সম্ভব না আমজাদ মিয়া এরে হুলো ইগু খালি তার ফুড়ি না ইগু আমার ফুড়ি আমি জান থাকতে চাইতাম না আমার ফুড়ি হুলাইনি আমজাদ ভাই হুলাইনি ও কোসাই তারে মারতাম নিনা কিতা করতাম জানে করতো ও কোন তারে মারিয়া ফিটিয়া ও মাটির তলে আড়াই দেই আমি কতদিন বুঝাইছি ফুয়াইকু খুলাম গান হে যখন মানুষ হইতো ছাড় না তে জার্জির ঘর গাইট লইলাও তুই কেন বাচ্চা কেন দলাল খানো রে আমরা গরুর বিষয় আমরা বুঝবো নান্দি বুড়ু মিয়া আমার এমরা ইরে আমজাদ মিয়া তুমি কেন তাকি যাও কি বুঝছো রানি আজ নিয়ত করে দিছি বুঝছো রানি আজ আমার ফুরি দিব নাইলে তারে অন্য কিয়ামত করবো আজ হঠাই ভাই রে মাইরা তো তুমি ফুরি বাইতাই নাই বুড়ি মিয়া তুমি কেন বুঝো না কেন তুমি যদি তান্নে মারো তে তো তুমি জেলও যাইবা তোমার ফাঁসি হইব আমি মরি গেলে আফসোস নাই রে বাবু চোনানি আমার ফুরি গুত্তারে জ্বালাইয়া মারিলার বুঝছো না আমজাদ মিয়া বুড়ু মিয়া কইলাম নু আমার জান থাকতো তুই ই ফুড়ি নিতে পারতে না ই ফুড়ি যতদিন আমি বাঁচিয়া থাকবো না নি ই ফুড়ি আমার ঘরে থাকবো ই ফুড়ি দায়িত্ব এখন আমার তে আর তোমার দুনিয়া থেকে চলিলাই আরাম দাদা ব্যবস্থা আমি দেখারা এতরও সাহস তো বুড়ু ভাই থাবা থাবি আরম্ভ হয়ে গেছে আমি গেলে গিয়ে চিত্ত হয় ভালো হয় না নি বারবা মদরে যাইতে হই একটু তুরা খান্দা লাগতে দে দেখি চিন্তা করিল না বুড়ি মিয়া বিষয়টা খুব জটিল এর বাদেও আমি সমাধান করার চেষ্টা করব হে হইল জটিল কোনো মাইর আমার ঘরে নাই সব মাইর থার ঘর বুঝছি মাইন নাই বুড়ি মায় তারা তান ফুরি নি থাকি তিকার না বইলে সমাধান হইব কিলা আমি বইতে রাজি আছি তবে তবে আমার ফুরি দিলাই তুইব এই এই বুড়ি মিয়া তুই জুড়ে নিবে কি ডাক্তা এরে বেটো আমার হুয়াই হইল মা ফুড়িয়া তিন খবর হয়ে যাচ্ছে মাগনা নাই বালার বেটা তোমারও হুয়ায়ু তালাক দিব দেখবো তুমি আটকাও খিল্লা দেখবা নে তবে আল্লাহর হস্তে রাস্তাঘাটে মাইদুর হইল না 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 হে খারে মারতো কোটাই মিয়া আমারে নাই নি যে না কোটাই মিয়া সাবে পুরানা গুন্ডা এইটা গিনি আইও তোমার রাখবো আইও 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 বুড়ি মিয়া দেখ তোমারে জানাই মনে দেখলে নি মদরিস চকুর সামনে দিকে লগি হে তো আমজাদ মিয়ার বগলোর থ লইয়া গেল গে হে বলে সাবেক পুরানা গুন্ডা অথচ মদরিসালি সাবেক আনসার কমান্ডার পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়ে গুলি 18 গু পাঞ্জাবি মারছি ইথা রেকর্ড তো জানেন না
আর লাম্বা মাত মাতিও না তোমরা সামনে আমারে বিটিয়া গেল কি এখনো জলের সবর হরিলাম সবর হলে খবর হইব আমজাদ বিয়ার সামনে বেটাগিরি চলতন ন ও মতরিস কিতা ওর কিতা করা যায় আর তো দেখলাম বিচার ছাড়া আর কোনো পথ নাই যেহেতু আমজাদ মিয়া মাঝে পড়ে গেছো যে কাম করো বাড়িতে গিয়া বুদ্ধি একটা বাপর মুখ বইয়া বুঝছো নি ইস চকুর সামনে দিকে লোক রে বাহ খালি আমজাদ বিয়ার কারণে অন্যান্য পড়ে গেল কিতাবা হ্যাঁ নাটকও যাও কেন মাতিস না রে রমজান কাল গেছিলাম নানি এটা দাও তো এমন মাংস খাওয়া দিছি দাঁতর বিতে উতরে হামাই গেছে আরে ভালো একটা কথা মনে করছে খাইলেও দাও তো তারা আমার আত্মা হয়েছে গান গাইতাম বুঝছো গাইছি ওগুলা তো আত্মালিও দিল এ কাম কর ও গানগু ওখন গাই বুঝছো আর ও গিয়ে ভিডিও করো ফেসবুকে ছাড়িয়ে দিলুম যদি বাইরা লই যাই সে তো বলা বেটা আমি কইলাম গান ছাড়তাই আর সুন্দর করে ছবি তুলিয়া ছাড়তাই তখন দেখছি ছবি তুলিয়া ছাড়লেও পয়সা দিলাই তোর লগে মাতিয়া বলি ভাবলাম না ছবিত যে টেকা দিব এগুলো তো খালি বই উলাই স্টিল এখন গান হইলো ফতিবা বুঝছো নি ফতিবার বিকাশ তুমি দেখাই লিতাই এই ধর কম মাতা এবার ধরছে ধর ওকে আমার রাখিস ছবি তুলতো না তো গান গাইতাম আমি আমার এ পজিশন লইয়া বই দিলে বা তোরে লইয়া এটা যন্ত্রণা বুঝছো নি গান শুরু করি রেডি নি অলরেডি দেখা যাননি আমারে সুন্দর লাগেনি আমারও ধরাই তোমারও ধরাই তখন আমি গান গাইতাম আমি ধরো বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কত দিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না বুকেতে হাত রেখে বলো বলো না তুই একটা ডিস্টার্ব গান গাইলাম আমি আমার মুখ গাইতো তুই তোর মাথায় গানে হারাই দিস অত বড় টুকরি লাগার মাথায় ও বন্ধু মূল বিষয় কিতা জানো নি গানও মজা পাইতাম তুমি বিচ্ছেদর গান আরম্ভ করেছো এ রে রোমান্টিক গান লাগাও রোমান্টিক শুন যে গিয়ে বুঝে না গান এগিয়ে অলগ মাতে গানের মাঝে গান হইলো বিচ্ছেদ বিচ্ছেদ ছাড়া কোনো গান এই পর্যন্ত জমছে নি রে ও বন্ধু এমন গান গাইতে না নি দর্শকেও নাচতো আমরাও নাচতাম তুই রে বাবা অত পণ্ডিত যা হর গানও গাইতা ও দাম বলতে আচ্ছা তে বাদ দে গান বাদ দে ওহন হো বোর খবর কিতা মোর খবর বলতে কোনটার কথা জিজ্ঞাসা রে নয়াটা না পুরানটা নয়াটা বা শুনলাম না তোমার বউর লোকে বনেন না কিয়র কুনারের কোন দরবেশে বিয়া করলিছেন আক্কেলালিয়ে আক্কেলালিয়ে রোমান্টিক মানুষ গান বাজনা করে জীবন গেল আর যেগু আনিয়া দিছুন ইগে কিতা হইতাম আর বন্ধু তুমি যতটাও হো বাবির কিন্তু কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগে ও আচ্ছা আচ্ছা তোমার ভাল লাগেনি তা তুমি আনলাম আমার কাছে কিয়া আল্লাহ 3টার সময় উঠিয়া লাগি যায় বেটা নামাজ পড়া বুঝছো লগে বাবা কোটাই মিয়াও ও বা তোমার বউ তো নমাজি বা ই তো তাজুদর নমাজ পড়ই সকলটি বেটান খারবারি হয়ে গেছো বিশির মাছ বইফা তুই অতটা বুঝস শুন জামাইয়ের মন যদি না যুগে বউয়ে চলতে পারে তেইটা নামাজ পড়িয়া কিতা হইতো হ্যাঁ জামাইয়ের ফাওয়ার তলে বেডিন তোর বেশ বেটা বুঝছি বন্ধু এখন নতুনটার আপডেট দাও নতুনটার আপডেট তো আমার দেওয়া লাগেন না ইন্তাজলি চাচা ইয়া দিবা নেও নাইরা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আও বো বন্ধু বান্ধব মনে করি হলো বো আও এ বেটা তোরে নো আমি কদিন কইছি আমার রাস্তাঘাটে ভাইলে মাতাইতে না ওই নাম আইগে আমার ইজ্জত গেছে কি রে ওই ইজ্জতি বাবাজির উন্ডে বাবা তুই যদি আমার রাস্তাঘাটে ইলা বেজ্জত করস নানি তে আমি তোর বাপের টাইন খটাই মার টাইন বিচার দিমু ও বাবা রে একবারে হাই ঘুরে গেল কি আমি তোমার এমন খারাপ কিতা কইলাম সালাম দিলাম আর কইলাম বন্ধু বান্ধব হিসাবে আইয়া গালাত বইতায় আচ্ছা বাদ দইতা তোমারে ফাইলে ইজ্জত করমনে এখন কো আমার জরিনা গে কিতা করে এ বেটা তোরে কিতা তোর বাপে আদব কায়দা শিকাইছে নানি হ্যাঁ তুই এটা কিতা মনে করছ এ বেটা রমজান আলী তুই তো আমার গাঁও দেশে লয়ে বাঘ না লাগস বেটা তুই কুচ্ছু খো মামুজি রে বা সাহস যখন দিছ তার কইলাই জরিনার বাড়ি নানি আমার বড় খেয়াল আছে বন্ধু যখন চাইছুন নানি তার টাইম নৌকা গিয়া যাবা ঠিক আছে ইন্তাচ্চা ওই যে ফুরান যেগু আছে মানে বাড়ির ফুরান বউ যেগু আছে মনে মনে চাইরাম ওগুরে 2-4 দিনের ভিতরে খেদাইতাম বুঝছো ওগুরে যদি খেদাই দেই তে তোমার গই দিব আমার বউ তুমি দিবে আমার হৌর আর বাবা খোটাই বিয়া দিবা তোমার বেয়াই ইজ্জত বাড়লো না কমলো বাড়লো বাড়লো ফুন্ডে বাবা তোরে আমি বড় মায়া করি আর তোর বাপরে আমি সম্মান করি আর তুই ব্যাতি বেটা
তোর কাছে দিলাই মুকিলে আমার ফুরি তুমি একটা কপাল পুরা মিয়া আস্তা গাঁৱৰ মানুষ পাগল আক্কেল লালি বাইর গেছে ফুরি বিয়াইতা করি ওই ওই কত বস্তা বানছি আমার বন্ধু লাগে হে উড়াইয়া দিলে তার একটাও কথা না রে আমার জরি না তার চাই যা এসে বাইল দিলাইছ মিজাজ কিন্তু ফেলা খারাপ ফুলিছে বুঝছো তুমি যাই হোক আমার হৌর আব্বা যখন আমার সামনে দিয়ে যাইতা মানে হৌর আব্বা হবু আর এখন হয়েছেন না একলাইন গান শুনিয়া যাও রে তোমার ফুটি লইয়া লেখছি ও জরিনা তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নারে লোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে যাবে না কখনো ছেড়ে আক্কেল আলী বেঁচে থাকতে জরিনা তুমি কোথায় গুলামের বাচ্চা মনে হয় তাকে উঠা করা রাস্তার মাঝে বুঝিয়া হ্যাঁ রাস্তা এটা তোর বাপের গালি ও মামুজি আর মামুজি মারাইছ না এমনি কয়দিন পরে আমার বেটা হরিব তালই না তালই ও তালই ও তালই দূর আমার তালই না ও হৌরাব্বা যদি ও পথে যাওয়ার সময় যাও জরুরি কুতার লগে লইয়া আইও তাইরও দেখে নিলাম তোমারও একটা সালাম দিলাম লম্বা ওই আমরা দয়াবন্ধে দেখবো নে বন্ধু তাই আচ্ছা তুমি দেখবা শুন ও বন্ধু তোর অধিকার লইয়া বুঝছত নি ফাতলামি কিন্তু বহু সময় করলিস আমিও সহ্য করছি এখন তোর ফেটা জরিমানা পড়ছে ওগুলো টাকা দিয়ে মাল আনাত ফাটা যা মাথায় কাম করে না মাল আনতে টাকা দেওয়া লাগবো নি এবারও যা সাইন তার কাছে গত মাসেরও পয়সা রয়েছে গিয়া কইস মাল দিতে যা আচ্ছা যা। বেটা বাহ কমতা টান দেখাই পয়সা কত আলার কাছে হইতাম কই আলাই পয়সা দে মাসে বারতুনি জ্ঞান লাগে পয়সা ওই সিনা ভাই গো আর বাজারে গেলে শুনা যায় আস্তা বাজারের মানুষের তোর কাছে পয়সা পাই পয়সা এমনি পাই না রে বা ওবাই তো আনি ওবাই দে আচ্ছা আড়াইশ কি বুঝলে বন্ধু আক্কেল আলী আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম ওগো আক্কেল আলী বুঝো আব্বা তাই তো বাড়িতে নাই বাড়ি গিয়ে গেছেন কিছু দরকার হইলে আপনি আমার টাইমে কোকা কোন দিন ভাষাই লইব ভয় আমারে বুঝছনি তোমরা হরিব তো এটারে নাইনি বিধবা বানাই লিব ও কইলাম ও উনসান অলক কি মানা মাত কি তো হইছে আক্তা ধরি তারে তো আমি কোন দিন মার্ডার করে লইমু আর ফাঁসিত লটটিমু আমার আর জানে সহ্য আর না আব্বা আপনিও তো মাথা গরম করেন না জান মাথা গরম করলে আব্বা আপনি অসুস্থ হয়ে যাবা এটা বাদ দিয়া গোসল করুকা নমাজ পড়ুকা দেখেন এমনিও মন দিল সব তা ভালো লাগে ও বেটি হে কিতা এবো তোমার লগে লাগালাগি করেননি এখান কিটা নতুন কোনখানি ডেইলি তো অশান্তি করে আজ আবার কি তো হইছে আই যারবার আমারে বুড়ুমিয়া বেরিয়েছিল আমি চাঁদিয়া যদি নাই তো হারছিল আমার খবর ভালো লাগা ইন্নালিল্লাহ আমার আব্বাই আপনার লোক ওলা দুর্ব্যবহার করছেন নি হে তো জ্বালাই করেন বেটি তারপরে যদি অশান্তি তাকে থেকে করবো না নি আমিও লুতিলা করবো আব্বা আমি একটা জিনিস বুঝলাম না আমার গরুর অশান্তি আমার আব্বাই খবর ফাইন কিলা আমি কত কষ্ট করলাম কত অসুখী আছি তারপরেও তুমি আমার আব্বারে খবর কই না এটা তো আমার কথা কি লিখো তোমার বাপর ক্লাসমেট আমি বিয়া করে লইছি আমার দুশো খানেতে আমি এদিন যাইলাম বিয়ে মানে রাস্তাত ফাইছন ফাইয়া জিকাইরা তো কি তুইছে আমি কইছি আমি কি তা মিছা মাত মারতাম নি হ্যাঁ ভাইছে দি খবর জামাই ভুয়াটা কি ক্লাসমেট বিয়াই গেছেন তা না ফোন না ওইছে আর গুতামারি মাথা লাগতো না আমি কি তা ভুল কোনটা কইছি নি তোমার ফুঙ্গা ফুয়াই কি তা অশান্তি করে নানি সি আম্মা আপনার পেটের ফুয়া নাই বুঝলাম আপনার ইলা মাথা ঠিক হন না আপনার গুণা হইব হাতন মা কোনোদিন এখনো না বেটি যত দুধ হলা খাবো কি তা হইলে আমি খালসা ফাররা না নিজের ফুয়া ঠিক করতে আর এখন সব দোষ আমার দেখলি এ রে সারা খালসা বলে গিয়ে এই তোমার হাতন হলি বুঝছো নি এ রে গরো কিতা হয় না হয় নানি সব তো মাঝে 3 গুড় লাগাইয়া বাজা বাজ যাই গেছে খবর আব্বা আফরকে মাথা ঠিক নাই গুণ হয় আর আমার আব্বাই আপনার লগে যে দুর্ব্যবহার করছেন এখানোর লাগে আমি লজ্জিত আব্বা না বেটি আমি তা শেষ করিয়াছি এটা চিন্তা করিও না আমার সেটা বাদ দেবো বুঝছো নি আমি আবার বাড়িতে থামিব জি না আব্বা এখন আপনারা বাদ দেওয়া যেত না আগে গোসল করবা নমাজ পড়বা তারপরে ভাত খাইবা এরে ওই বেটি আমি ভুলে গেছি আমি যে নমাজ পড়ছি না আচ্ছা এর ভিতরে আমি খামাটা ইলি তুমি বাঁচলো বুঝছো নি মতো হয় বুঝছি আচ্ছা চাচাজি রং সার দিতাম না দুধ চা দিতাম আর একটা জিনিস বুঝলাম না আমাদের দেখে যেমন আপনারা এটা মাতো আসলা না কিতা বুঝলাম না মফি জালি সব তা তুমি খান দিও না হল মাত হকলো সামনে মাতই না বুঝছো নি তোমারে কোন বালা হইলা চা দিতা তুমি চা দো না আমি একটা জিনিস বুঝলাম না মফি জালি আচ্ছা বাদ দিও কইতা আমি দুধ চা দিতাম না রং চা দিতাম দুধ চা দো গিয়া দুধ চা ইরে রে বাহ তার সামনে বুঝছো না মাতি লাই যেন আর না হেমন করবো কিতা জানেননি তার বিরুদ্ধে মাত্রা মুরব্বী এ হুন্ডে মফি জালি গুনাগার
শুন আমি তোরে শুন আক্কেলালির বিষয়ে আমরা একটা মাত্রাম এমনি তুই খবর পাইবে বুঝছস নি তার আগে তার গড় তাকিন বুড়ু ভাই ফুড়ি গুতারে উদ্ধার করি লইয়া আইও বুঝছি ও ঘুরি ঘুরি আমার সারা কাম হইতো নাই তের আমার সামনে লুকিয়ে লাভ কিতা কই লাভ কা এই মফিজ আলী গুনাগার তুই কিতা বুঝলে বেল্লাতি যে এখন মাতি দিলে এসে বা মদরিস কিতা লাগে তুমি বাগুয়া থারাই না এই অত বছর ধরে আমার লগে তাকের আমার ইলিম কিতা কিছু হে পাইছে না নি ওই বুঝছি রে বা বুঝছি সারাসারি হয়ে গেলে আক্কেলারে দুনিয়া থেকে তুলি তাই ওখানে তো মাত্রায় ও দেখছনি হে বুঝিলিছি হে হইলে কি ভাতটালার বালু গন্ডা বেটা একবারে ঠেংরাত গেছে কি যাও রে বাবুড়ু ভাই হে তারে তো এইখানে আমি উড়াই লিলাম মানে যে সত্তা হই এখন তো তুমি একবারে মাতিয়া তো এখানে পাস করে দিলেই লাই সত্তা বুঝছো নি ওখান আর হরাই যাইবনি বাবা খাটাই যাইবনি এখন রে মফিজ আলী গুনাগার যে তুই শুনিলিস জানিলিস ইগুলো 5 লাখ টাকার বাজেট করছি আমরা পুরা 5 লাখ কয়টা শূন্য কইতার বলি তুই তো অঙ্ক জীবনে করছস না ই কাম যদি তুই করিলিতে পারস তুই 5 লাখ তোর তা না হলিস তা সব তুই সামলাইবে আমরা কোনটা জানি না পারবেন নি আর যদি ফারস না বুঝছস নানি তা মানুষকে আমরা মিলাইয়া দিবে বুঝছস নানি আক্কেলারে দুনিয়া থেকে তুলিলি তা বুড়ু মিয়া খেয়াল করিলি ছই কোনো চিন্তা করবা না চাচাজি সকল কাম যেহেতু আমি করলাম ইকানো আমি পারমু উনো মহিজালি গুনাগার আমরার হলজার হতা তোমারে হইছি তোমার যাতে হলজার ভিতরে থাকে যাও যাও যা দুচ্ছা লই যাও বুঝছো যাও দৌড় দো জি আমরা যাও ওঠো নইলো আসসালামু আলাইকুম স্যার মদরিসালি কমান্ডার ইয়েস ইনতা এই তাগালি হাওলা করতে তুই আস্থা ধরে দেখি হাসিলে ডোর খাওয়াইয়া আমি তো ডিপার্টমেন্টের মানুষ মনে করে লিছি আমার স্যার ও দরিস ই একটা দরি জিন্না তো লাগান বুঝছস তানি শিখবার লেখেনে হাসিলে নো আমার ব্লগ ছুটে গিয়া দূর বা সুরের মনে ফুলিস কত বড় ঘটনা গোটাইরা বুঝরাই না আমি মনে করছি গুয়েন্দা মনে হয় হুঙ্গি আছে ওটা করে কিতারে ও কিতা লাগে আইছো হোসাই মাতো না খেলে ইন্টাজালি রোড কিতা মারতাম বা বুড়ু ভাই বুঝছো নি তোমার দামান দেও আক্কে লাইলে বুঝছো নি আমার ফুরিগারে এমন সাতানি সাতার বুঝছো নি আমি বাড়ি করে থাকতাম পারলাম লোবা হব এক জালা শেষ না ওর আর এক জালা না জিলে সে উফরে এর লাগি তো কইছিলাম যদি দুনিয়া এ মুরব্বি বুড়ু ভাই তোমার দামান দে একটুটা বুঝাও রবা হে পাগল হয়ে গেছে আমার ফুরি গুতারে বিয়া করবার লাগি মদরিসালি আর সহ্য করা যান না সহ্যর ফারো হয়ে গেছি চলো গুলাবর ফুয়ারে বিচনানি আজ গাটাই লিতাম চলো মুরব্বি তোমার মাথা গরম ভরা চলতো না সপ্তাহ ভরে দামান তো নানি দামান তো আর ফালাইতে পারতে না সপ্তাহ ভরে পানি ছেদ মারলে আটুত পড়ে বুঝছো রক্ত কাটলে 2 ভাগ হয় না এক কাম করো তুমি দুচ্চা এক কাপ আমি আর এখন চা খাই না মুভি দেখইও আমি তালকে যে বিষয়টা বুঝি তুমি একটা ঘুম থেকে নুটি একটা রিজাল্ট পাইবা যা ঘুমাই না রে বাকিলা ঘুমাই ভাই বিচনানি ঘুমাইতাম তো পারি না বিচনানি মদরিস ভাই তুমি দেলাইলা রে বা গরো ভাটাইয়া জানো না হে কিতা করে আমার বাড়ির সাইডও খান্দা বাইতি ঘুরায় গুন্ডাইন ফান লইয়া আডার উঠে করে মনে যেটা কয় ওটা করে ডাকা ঢুকি করে ইশারা ইশিরি দে কৌসাই আমি কিলা টিকতাম ঘরের মাঝে শুনো আমি কই পয়লা নম্বর হইল গিয়া তারে সাহেস্তা করতে হইলে যতটা ঘরে বুড়ি বাইরে রাখলে তোমার সমস্যা হইব মিয়া সপ্তাহ পরে তার বেটার দামান যে দামানর বিরুদ্ধে একশনও যাইতে পারবো না তার ফুড়ি ও করে সংসার করে ইটা জুতো গরম ও গুড়ি ফিরি দামানটোর ভোগ টানবো যে তা করার আমি মদরি চালিয়ে করবো কারণ আমি সাবেক আনসার কমান্ডার পাকিস্তান যুদ্ধ সময়ে কুল্লি দিয়ে আমি 18 গুহাজি আমি মারছিলাম রেকর্ড আছে আমার চলো আমার লগে দেখবাই রে কিতা করি আমার না কিতা করতো বাবাটাই জি কিতা লাগি ভালা বার্তা কি বারুইলাম তো বারুই যায় না তো কিতা করতে তোমার বাপ বুড়ু মিয়া হইলে কিতা করবো লাড়ি 4 বছর মারবো এছাড়া আর কিতা করবো মরি তো যেতে না বাহালা এ লাই কিতা করবো মরি যেতে হয় বাজার আটো যেতে হয় আটো বাহালা ওই আটি দেবে সব সময় নের পক্ষে থাকা এটা বা হটাই বাই হইরো না কিতারে ইন্তা জালি রট ই মুনাফিকি গুলো ইউজ কিতা লাগি কোন সময় দেখবা বাজারে আনি তোরে খাড়া বেশি লিছে তুমি আলাই খাইতাই পারতাই না ইটা কিতা মাতো ফটাই ভাই মদরিস ভাই কত সাব্যস্ত মানুষ তুমি খারে বুঝাইরা ইন্তাজালি রোড হে খামারর গেছে কিতা সোনার মর্ম বুঝবো নি সোনার মর্ম বুঝতে হইলে সোনারর গেছে যাওয়া লাগে ওই
ইন্টাজালি রোড সব সোনালি কালার কিন্তু সেটা নাই আজ বাথরুমও গিয়ে আমার ভিতরে নাকি যখন বাড়াইছি আও কিনি না সোনালি কালার এর লাগে কিতা সোনালি কটাই ভাই বুড়ো ভাই লগে তাকিয়া তোমারে বাসাইয়া দিছিলাম মৌ বথার মনে হয় প্রতিদান দিরা এখন আমারে না এনি তুই মুনাফিক টাকার কারণে বুড়ো মিয়া রাস্তা পর্যন্ত আইছে অক্ষত ভাবে নানি ফিরত গেছে কি হঠাই ভাই বাদ দিলাও রে বা আমি কিতা করতাম ওখান তো আমারে কইয়া দেও এরে হুডু ও মুনাফিকর লগ ছাড়ো নাইলে দুনিয়া আখেরাত বরবাদ বাবা তার আখেরা তোর চিন্তা বাদ দিয়ে এখন দুনিয়াত কিলা বাস্ত সুযোগ কান করিয়া দে খানে তারে আমি কিতা করলাম তার লগে তো আমার বাক্কা কদিন ধরে দেখা নাই বাবা তোমার লগে আমার দেখা পড়ে না তবে তোমার ভয় তো আমার বাড়ি ঘর ছাড়েন না নেও বা খবর নেও এখন তো দেখলাম বাপ বেটার যন্ত্রণায় গাঁও তো মানুষ বাস করা যাইতো না গাঁও ছাড়িয়া সব বাগা লাগবো আর হিং মারিস মুনাফিক কেন কিতা রে ইন্তাজালি রোড কিতা করছে আমার ভুয়ায় বাবা তোমার ভয় কয় এখন আমার ফুরি বিয়া করতো ইটা কিতা মাতে আস্তাগফিরুল্লাহ ই ভয় লইল কিলা বাপ কা বেটা সিপাই কা গুড়া নাইলেও তো ভাইব থুলা থুলা এরে মাদারিস আজ কি বা পত্রিকার হেডলাইন হয়ে যাই হটাইরা তো মাদারিস সতিয়া খুন লাঠি কিন্তু আমারও তো আছে হটাই ভাই মারতে হিসাবে মাতিও আমি কিন্তু পাকিস্তান ভিউটার আনসার কমান্ডার আসলাম 303 রাইফেল দিয়ে এক গুলি দিয়ে 18 গু পাঞ্জাবি মারছি রেকর্ড আছে আমার ওইসে রে বা ইটা বাদ দেও হঠাই ভাই আমি কিতা করতাম ওখান থাকো হুন ইন্তাজালি বালা দামালে গু দেখিয়া হুড়িয়ে গু বিয়া দিলা তার পয়সা নাই তুমি দিবাই থাকবি এই কাট খুলাইয়া দেখো যাইবা শুনা এই সতিয়া সকল বা তো লাগ গল আজকে ই তো ফিকুডু আমার আছে নি তে তো ফুয়ারে কন্ট্রোল করতে হয় বা হ্যাঁ রাস্তাঘাটে মানুষের সম্মান লইয়া লাগাইলে টানাটানি এরে হুন আমি তো জানি না রে ভাই আজ যখন হইছ আমি বাড়ি যাই কোনো লাভ নাই ইকার বালা করে জানি ফুয়ার সামনে তোমার সাইরানারও দাম নাই দেখো যাইবা শুনা ও ভালা তে তুমি নগে আমার ফুয়ার দায়িত্ব দিলা বিচার করিয়া আমি নি ইজা কুলাঙ্গার ফুয়া আমার হইলে আমি গুমো বিষয়া মারিলে মানে গলার টিফা মারি দইয়া মারিলে মানে আর ইন্তা দালি রই ওনে নো আমারে মারি দিস লাইতে দেখাই কত বড় কথা গেলেন হারাম দাদা কত বড় সুচি আসা খাও মাই লাগে তুই এই যাই উনি তোমার ইদর কাপড়তে নেই ভাই ভরা আশা কথা গো আমার শেলিনা আশা কথা গো আমার শেলিনা উনি তোমার ইদর কাপড়তে নেই ভাই ভরা উনি তোমার ইদর কাপড়তে নেই ভাই ভরা আশা কথা গো আমার শেলিনা ও শেলিনা আশা কথা গো আমার শেলিনা এই শেলিনা শেলিনা উনি তোমার কি তো হইছে ইস আজকাল চিন্তা হোক হ্যাঁ কিতা করো ঘরের ভিতরে আমি আবার কই থাকতাম আমি তো গরু থাকি তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো মুখে মুখে তর্ক করা চাললে না উঙ্গা ফেটলি বটলি এই তোর কতদিন ওয়ার্নিং দিছি হ্যাঁ আমার বাড়িতে যাইতে কোনো খবর দিন নাই তোর তুই অর্থ দিয়ে করস না ঘটনা কিতা আমি বুঝলাম না আমি আমার বাড়ি ঘর তুই আমি কোনানো যাইতাম আমার দোষ কি তা ওখান থাকো দোষ কয়টা কইতাম শুন খালি তোর দোষ নাই বাবা কোটাই মিয়ারও দোষ আছে হাসির গলা খইলা বান্ধিলিস বাদ দিলাম ইতা এখন কিতা অনেক বইয়া চিল্লাইতে মারতে না আমার বাচ্চা দিতে কিতা করতে এরে তোমার এখন কথা কই আস্তে দিন তুমি থাকো কই ফেমো আক্কেরালি বিশ্বপ্রেমিক ফেম করার থাকি কেন তোর কোনো সমস্যা নেই আচ্ছা আমি বুঝলাম না তুমি আমার লগে ইলা ব্যবহার করো কেন হ্যাঁ তুমি তো পছন্দ করি আমারে তোমার গরু আনছো আর এখন যে রকম ব্যবহার করো মানুষে খামর বেটিন তো লগে ইলা ব্যবহার করে না একটু গুতুঙ্গা দিকে তো আইনলিছিলাম মনে মনে ভাবছিলাম একটু আপডেট হইবে কিন্তু না তুই আপডেট হওয়ার জিনিস নাই দিনে দিনে আরো 90 দশকর গাউয়া বুত নি ফেরত নি হইরে আচ্ছা আমি তোমার কিতা ক্ষতি করছি হ্যাঁ আমি তো সেবা যত্ন করতে ফোন করলাম না কোন জিনিসটা টুটি রইল খোসাই না মারে টুটি আছে বুঝছো নি টুটি অবশ্যই আছে শুনো আমার যেমনে মনে চায় আমি এমনে তোমার লগে ব্যবহার করব যদি তোমার ফুসে না তাহলে ফুস বাড়ি ছাড়িয়া এই থাকি বাস তুমি এবার কোথায় কোথায় কো আমি যাইতাম গিয়া এটা পারে না তো কইতো ও ভালো হইছে তুই ওর আমারে ক্লাস করাত লাগি যা কোন খান বালা আর কোন খান বা কিতা বেটা কেলালি কিতা হইছে কি তুইতো হ্যাঁ কি তুইছে কে তোমার কিতা কইতাম তুমি তা করো আসলা না আর ঘরে থাকলে কিতা খানো কিতা তুলা দেওয়া আসিনি একটু জুরে জুরে মাত্রাম আই আমার দিকে রে কিতা বেটা কেলালি কি তুইছে ইয়ারও বিপদ বললাম ওর কাছে কত সময় পরপরে কইব দেওয়া লাগে চুপ বেটা বন্ধ কর তুই কিতা বলি গেলেনি সম্পর্কে আমি তোর মা ও ঠিক কইছো ঘুরি ফিরি জায়গা দাইছো তুমি কিন্তু আমার সম্পর্কে মা কিন্তু অরিজিনাল মা নাই বুঝছো নি এক কাম করো ও যে একবার
খাইয়া তল করিলার অগুতারে খিলা বিদায় করা যায় বার্তা ইহ ব্যবস্থা করো তর্ক করিও না আমার লগে বাবারে পাগলামি করিস না বেটে যদি কোনো দোষ কইরা তাকে কো তোর বাপে আর আমি বেটিরে বুঝাই মনে কি একটা মুসিবত মাঝে বললাম হ্যাঁ হোক আমি কি বেঠিরে বুঝানি থাকো আমারে বুঝাই লাগে না নি আমি যে দুঃখী এগুলো আমি সুখী নাই কেন তোমার চকুত লাগে না নি শুনো জেলা ঘরে ওগুলো বার্তা বিদায় করার ব্যবস্থা করো কাবিনের টাকা যে কোনো সময় আমি দিতাম পারবো আস্তাগফিরুল্লাহ তুমি এটা কিতা কইরা হ্যাঁ আমি আইছি লাল কাপড় পিন্দিয়া আর আল্লাহর যদি হুকুম হয় সাদা কাপড় পিন্দিয়া পারেনি দরকার হইলে ও ব্যবস্থাও করা লাগবে কি কিতা বস বেটা তুই কিতা বেটিরে মাটা হলি দিলি ই ব্যাপারটা রাতে মুক্তি পাইতে হইলে ওখানেও করা লাগবে বুঝছো নি পয়সা সাইটা বাদ দিত আইয়া 10 জনে লাগাইলে যে সুন্দর লেকচার আর হাওয়া লাগতো না আমার বাপ বাইরে খাইনি এরে তুমি না তো আমার লোকের বাপ নাই কোনো বাপ নাই চুপ বাপ খাইয়া যাও আর আমার একটা বাপ নাই বাপ খাইয়া যাও ওয়ান দেখাই খাইয়া দিতে না যাই না বাপ খাইয়া যাও সারি দে গো মাই ই বে বাটর ঘর হয়তো আল্লাহ কি বাতরে অন্য খানো নিয়া দিলে সুখী হইতে পারোস না আম্মা ফুনিন তোর বিয়ে একবারও হয় আর আমার যখন বিয়ে হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত আমি তান্ডে ছাড়িয়া যাইতাম না আচ্ছা আর করো একটা জিনিস বুঝছো নি তোমারে বারবার কইরাম তুমি কোটাই লগর যে ঘুরে দেখবাই ওগুলো হুতাইয়া বাড়ি দিবাই আর আক্কেলালির ছেলা হান্ডা আছে না নি ইদারে দেখলে বুঝছো না নি এমন বাটে দিবাই যে বাটে বুঝছো না নি উঠিয়া মইয়া দিত না পারে জি চাচাজি আমি তাতে আপনার কোনো টেনশন নাই যে ঘুরে ভাইমু ও গুরু দিমু রুন্দা ওই রুন্দা দিতে এমন রুন্দা দিতে যে বাটে উঠিয়া না নি চাইতে পারে না আও তুই না আমার চোখ পাইছি আমি খালি বাড়ি পারবো না সত্যি আর উঠে বইসাল দিতে উঠে বইসাল আসসালামু আলাইকুম তালুই ওয়ালাইকুম সালাম এই ওয়া সালাম দিলে না কায়দা করলে সালাম দিছি তালুই সালামও দিছি এই গুনাহগার ইকুনো কি বুঝছস তাহলে দুইটা দেখলাম বুঝছো জানি আমার দামান হইতাম না দামান হইলে গুলো হইব তোমরা না চেলা ফেলা তোমরা যদি মনে কোনটা নেও না তে আমরা তোমরা দুই করে বিচারা নি একটু বাড়ি আইলাই এরে ও চাচাজি চোখ দিয়ে ইশারা দেখতে ইশারার সময় আইছেন না বাড়ি আইলিতাম ও রমজান ভাই তুমি সামলাও রে আমার পেটত যে মুড়া মারছে ও বর্দার হইলাম মারু আমারে ভালো যাইছ না ও চাচা আমরা লগে তো তোমার কোনো সমস্যা নাই রে বা তোমার জামেলা হইলো আকিলালি লগে তে তুমি আমরে মারতা এখানে তোমরা না ফিটলে বুঝছো না নি বিচারের একটা পরিবেশ হন না তোমরা ফিটা বাদে বুঝছো না নি বিচারের একটা পরিবেশ হইব আর বিচারের পরিবেশ হইতে বুঝছো না নি আমার ফুলিরে আমি তাকে আনি দিতাম পারমু ও চাচাজি তোর বাড়িটা দিলা কতে কইলাম যদি সময় আইছিল একটু অপেক্ষা কর চাচা তুমি তো কিতা মনে করো আমরা রে কিতা মনে করো আমরা দুই জনে যদি দৌড়ি না তোমার তান্তে পারবাইনি মনে করো কও চাই ইতার রে এই উল্টা ধরে নিল নি চাচাজি লাগা মনে ঠিক হইতো না ও দেখা তার আমজা চাচাইরা কিতা রে মারুফ আথা বলবে মাই করা লাগবো না আজকে দরকার লাশ করব লাশ মাইব তো মাইব তো আটাও না আমরা কিতা অত পাওয়ার ছাড়া চলি তো কোনো সাত পুরো আর ভাত আমরা কি করি বেউরে সামলাই আটাও না শুনা বাবা পুরো মিয়া রাও কি তুইছে ওই গোটা কিতা বুঝছো না নি এই দুই চেংড়া বুঝছো না নি আক্কেলালির চেংড়া এই দুই চেংড়া স্যার আমরা মাখতো ওর মানে মারিয়া দেখ আমরা কিনা সিস্টেম দেখাইয়া দিমুনে আচ্ছা শুনো মারামারি করবার আগে সম্পূর্ণ বিষয়টা আমি আগে বুঝি বুঝতা আপনারা বুঝাইবার আগে সুপ দিলাই তার বাদে আপনাদের তোমরা মারামারি কইরা আমারে বুঝাই কিতা করতা মারামারি করবার আগে আমারে বুঝাও আপনারে কিতা বুঝাইতাম আপনারে বুঝাইতে তো আমি হেরান হয়ে গেলাম আমি কতদিন হইলাম এই আক্কেলালি বিয়াক্কলর করে বুঝছো না নি আমার ফুড়ি রাখতাম না আমার ফুড়ি কথা নিতাম গিয়া আপনি চেষ্টা করি দেখবা আপনি মাইনুন না মায়ের তোমার আক্কেল আলীর লগে আর খটাই মার লগে ই দুই করে মারবার লাগি উদাইছো মানে ও চাচাজি বুঝুন না নি পাওয়ার দেখাইরা আপনি যাও কাকি আমরা ওটা দিলে বিচারের সময় আইবানে বাবা কথা পারই না আউন তাকি বাগি আমার সামনে মাইল করতা আর বিচারে বই আমারে ভাষাইতা যাও কেন থেকে চাচাজি আপনার মুখে চাইয়া না নি গেলাম গিয়ে একটা কিছু করিলাম মনে আজকে ইসরে মা আমজাদ ভাই এমন সময় তুমি বেড়াটা লাগাইলাই বুঝছো না নি আর সময় ভাইলাই না ও তারে এত দিলাইতা মাসলা বুঝছো না নি তো দেখা না পরিবেশ হইল না বিচারো হবা বুরমিয়া মাইর কইরা বিচারের পরিবেশ করা লাগতো না আমি আক্কেল আলীর লগে মাইতা বিচারে একটা ডেট করলাম ও চাচাজি চোখ দিয়ে ইশারা দেখতে আমার তো আর সহ্য হন না এগুলা বরবুয়া আর কোন চোখ দিয়েছে না দিতাম তোর বাপাইন গেছন গিয়ে আর ইশারা দিতাম নি অনিতা মাতিস না কোন হুন শুনো বুরমিয়া ইলা দোয়ান ফাইনটার লগে রাস্তাঘাটে মাইর হইল না নাইলে কোনদিন বাইরিয়া টেংটুং ভাঙ্গি লিব আর বুড়া বয়সে জোড়া লাগতো না ইসরে মা আমজাদ ভাই কিতা যে তুমি হও বুঝছো না নি
তোর বাড়ির যে টাইম হইলাম যাইমু কিন্তু তুমি একটা ডেট হলি আমারে জানাইলিও আমি অপেক্ষায় থাকলাম কইলাম তো বা আক্কেল আলীর লগে মাইত্যা একটা ডেট করবো নে ওই আইরে গুনাগার আয় যাও ও চাচাজি আপনি চকুর বাড়িটা দিলেন না কেন চকুর বাড়ি দেওয়ার আগে বাকি গেছে দেখো অবস্থা বুড়া গেল কি বিমরতি ধরছে মার্ডার বিলে 2টা করে আচ্ছা হ্যাঁ আচ্ছা বিয়ালে বাজারও দেখা করিও বিয়ালে বাজারও দেখা করি এরপরে বাতুনে আচ্ছা রাখি দো ওয়ালাইকুম সালাম দেখো এটা কই গেলে একেলালি মা ও বাবসাই কি তো হইছে কোনো দরকার নেই হ্যাঁ আব্বা কিছু লাগবে নি আপনার না জুইছে একেলালি হইবি আব্বা তাই তো ঘুম রইছে দরকার হইলে আমি ডাকিয়া দেই তান্ডে না লাগতো না কেন খাইলে জিজ্ঞেস তারে আমি জিকানের কোনো সুযোগও পাইছি না ফুয়া আইও দল লাগাইয়া ঘুমাই দিয়েছে হ্যাঁ কিতা আব্বা আমারে খুবকা আমি গিয়ে জিকে আই না বেটি তোমারে খোয়া দিচ্ছ না এরে আক্কেল আইলি আইলে তুমি জিকাই চাই আর আমি যদি জিকালি থাকি না নি তো জানে পারিলিম আচ্ছা চিল্লাইও না আমি মাতমুনে আর এইলা বয়সে একটু ফাতলামি করই নও আম্মা কিতা বিষয় আব্বা আমার উনাইতা চাইরা না হুনাইতা যখন চাইরা না তুই উবাইয়া হুনার চেষ্টা করো এখানে যাও করে যাও কিনো আব্বা কিতাও জরুরি মাত মাতো ছিলে বাড়ি গরম করলি তো ঘুমাইতাম পারলাম না এই খানা দাদা বেইন কটা বাজে এই তুই রাত কিটা ঘুমাস তারি না ঘুমাই না আস্তা রাত বইয়া বইয়া মশা মারি তোমার কোনো সমস্যা নেই আস্তাগফিরুল্লাহ তুমি আব্বা লগে কিলা মাত্রা হ্যাঁ এই বান্তি তোরে কতদিন কইছি আমি মাতলে আমার মা তোর মাঝে বাগুয়া ছাড়াইতে না হ্যাঁ তোর তোমার সাহস হইল গেলে আমি মাতলে আমার মাঝে মাতির কথা যাও যাও ইন্তা জানি আমার কাছে বিচার দিল কিতা আজব মাত কথা তুমি গাঁর বিচারি তোমার বিচারি মনে করি তোমার কাছে বিচার দিছে তুমি বিচার করে দিলে তাই কেন আমার দিকে এবার দরকার আছে ই কান নাই বেটা তুই বলে ইন্তাজালির ফুরিরে বাড়ি থেকে ডিস্টার্ব করস ওই আমার রাস্তা ছাড়া করি আমার কাছে বিচার দিছে মান সম্মান নাই আমার কোনো ওটাই মিয়া আমি তোমার ভুয়া আমি ভুল কোনো কাম করতাম পারি না আগে রাস্তাঘাটে ডিস্টার্ব করতাম বেটা হইলে বেটার বাণিজ্যতর ব্যাপার ও আর রাস্তাঘাটে ডিস্টার্ব না করিয়া বাড়ি যাই কি হিনু গেলে কোনো অসুবিধা আসেনি আক্কেল আলী বাড়তে একবারে বাড়ার সীমা পর্যন্ত গেছিস কি তুই পালা বস কিটা করবা তুমি যা করো আমি পালা করলাম মারতাইনি মারো হলো মারো দেখাই বাবা রে তোর ঘরে লক্ষ্যে গুবো আছে কিতা লাগি বেটি রে ই সাতাই রে আর ই গালি গুটি লই রে অভিশাপ লাগি যাইব বেটা খাম তো তুমিও গোটাইছো তুমি জানতাই না নি আমার কিদাত ফুড়ি পছন্দ হ্যাঁ তোমার খেয়ে কইছিল ওগুরে আমার বউখরি আমতাই আন্তাজি মাইতো না আক্কেলালি তুমিও কিন্তু বাবা পছন্দ করি বিয়া করছো আমি তো বাইরের দিকে পছন্দ করতাম গো মাই সে গিয়ে জানতো এগুর ভিতর যত আমদায় খবরদার হইলাম খার ভিতর তুই আন্দাই কইলে এই বেটা ও গাও আটিয়া দেখ ইলা বেটিয়া কত গো আসেনি যে বেটিয়া তাজুদুর নাম ছাড়ে না বেটা শুনো বাবা কোটাই মিয়া ও তো ফরেজগার বউ আমার দরকার নাই আমার দরকার ও ইন্তাজালির ফুড়ি ইকে টিকটক করে এহো ভিডিওত লাখ ভিউ এটা তুমি বুঝতাই কিতা খবরদার হইলাম তুই টিকটক এলা বারে দেখাইতা টিকটক যে তাই করে বেটা ইতা বেহাইয়া ফুড়ি নইলে টিকটক করতে না বুঝলি এরে হুন গড় বউ তুই জানি আরো বেটি তোমার দরকার নাই নি কেন বাবা কোটাই মিয়া শরীয়ত চাইর খান যাইতাছে তুমিও তো দোকান মারিচ্ছ হ্যাঁ আমি আর এখন বাড়াইলে সমস্যা কিতা তোমার মা মোরা বাদে বেটা আমারে আনছে আর তুমি যেখান কররা এখান ঠিক করাই না আক্কেলালি হ্যাঁ ও বহুত দিনে আমার মন মতো এখন কথা কইছো তুমি এরকম হতিমা তোমার কতদিন না করছি আমার কোনো মাতো তুমি মারতাই না এনা না বেটাই মাত্রাম তুমি মাতো কোনে তুমি মারছো না আমার মারছে তো কোনো বাবা খেলালি আমি বড় আশা করি ফুড়ি ঘুরে আনছি রে বা তোমার কারণে আমার মুখকাল ছোট করিও না বাবা হটাই মিয়া তুমি কিতা চাও খান্তা ডাইরেক্ট হইলাও আস্তা দিনই চিলে লাভ নাই না কইতাম সেইটা মুখানো বেটি লোকে সুন্দর করে সংসার করো আল্লাহ তোমার সুখী করবো আমার পক্ষে সম্ভব নাই রে বাবা হয়তো তুমি তাইরে বিদায় করো নাইলে কিতা করবি নাইলে তুই মানে ফিটবে না কিতা তোমারে ফিরতাম না তাইরে তালাক দিলাম দিয়ে আরো গান বিয়া করবে হারামজাদার ফুয়া কত বড় সাহস তোর মাত্র না বাড়িয়ে যাও আমার সাথে থাকি তুমি খালি আমার জন্মদাতা বাপ ওটার লাগে তোমার সম্মান দিলাম আর তুললাম না আর নাইলে তুমি বুঝিল্লা না আক্কেলালি কি চিজ তুমি খুশি হইছো তো হ্যাঁ খুশি হইছো নি দেখানি হারামজাদার ফুয়া কিতা খুঁজে গেল ও তুমি কিতা করলাই ফুয়া বড় হইছে ওখন তার গাত আর দেওয়ার সময় নি তোমার খবরদার হইলাম আমার বৌমার যদি কুত্তে হইব তো কম অসুবিধা হইব হইলাম জানে মারি আমার আর সেজন না আইও বাড়িতে কি দেখলাই কত বড় ইজ্জত করলো বুড়ু মিয়া এই শুনছাই বাড়িত কে কিতাব কোটাই মি হইলে আর বেত আক্কেলালি এমনু বার হই আইব ওনো আইলে ওনো বিচার দিব কিলা বানাইতাম হ্যাঁ আমি অত বড় বিয়া শাদিও করাইলি আমার উপরে কিলা তুললা তাও বউর সামনে হ্যাঁ বউর সামনে আমার কোনটা কথা নুচি দিয়েছেন কোনো ভাই মানিয়া নো আছে হ্যাঁ বেটা আমার বউর সামনে আমার বিদ্যুৎ তুলি
এ বন্ধু 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 এ বন্ধু মারাইছা বন্ধু মারাইছা বন্ধু মারাইছা এ বন্ধু মাথা খুব গরম বেটা করলো নাকি কি তো হইছে বে বন্ধু মাতিস না বেটা আমার বউ সামনে আমার ইজ্জত করলিস কে আর হে বাবা কোটাই মিয়ায় বুঝলাম না তোর বাপে তোরে ইজ্জত করা আর ইবাই বুড়ি মিয়া আমরা ইজ্জত করা তো বেটা তোর বুড়ু মিয়া না সুরু মিয়া আমি কইলাম বাবা কোটাই মিয়ার কথা বুড়ু মিয়া খেরে ও বন্ধু তোর কি তা সব গেছে কিনি বুড়ি মিয়া তোর হর কথা কইরা ও ও বুঝছি আমার হরো নাম তো বুড়ু মিয়া এই দো বুড়ে একলগে চললা কিতার লাগি ই দগুরে একলগে মাইর উঠলো কেন হ্যাঁ না দো বুড়ে এখনো যুক্তি করছো আমার কাছে মনে হয় দয় বুড়া এখনো যুক্তি করিয়া তোরে বেটা বাদাম দে আর ইবাই বুড়ি মিয়া আমরা বাদাম দে আচ্ছা আচ্ছা বাবা কোটাই মিয়া তুমি তো একবারে বড়ি জায়গাত লাগাইয়া টান দিলে আমারে ও আক্কেল আলী ভাই ইটা বেজ্জতি মানিয়া নেওয়া যান না তুমি একটা প্রতিবাদ করো আমরা তোমার লগে আছি প্রতিবাদ করতাম তো বেটা চাই কিন্তু সপ্তাহ পরে বাবা কোটাই মিয়া তো আমার বাপ লাগো বুড়ু মিয়া তো হোক কিলা কিতা করতাম এর বাদও তোমরা যখন কইছো লগে আছো তে আক্কেল আলী জান ধরে দিব জান ধরে দিবাই ও বন্ধু এক কাম করো তুমি মারুফে লইয়া যাও কি ইটা বহুত অপমান নানি জীবনে সহ্য করছি আউগু পারমু তুই তো বেটা মির্জা বড় লাখান মাত্র হ্যাঁ আমি তোমরা লাগি আমার হৌরের বিরুদ্ধে লাঠি লিয়া খাড়াইলাম আর তুই ফিসকি দেই রে হ্যাঁ আমার বন্ধু তোর অপমান করতে বেটায় আমি ছাড়ি দিবুনি তোর কোনো দাওয়া নাই তুই আমার লগে যাইবি এই ও হুন তোর বাপে কিতা মাতে কইলাম বেটা খালি বিচার দিতে তুই প্রতিবাদী হইলে কেন রে দূরে রে বা তুমি খালি সপ্তাহ দৌড়াও তান্ডে আগে দিমুনি এই দোটাই গুজুর গুজুর করো কিতা হ্যাঁ আর আগে আর ফিসে কিতা তিনু কি একলগে যাইমু শুনো আইস তো বেটা খালি অপমান করছে এখন যদি শক্ত প্রতিবাদ না করি তো বেটা যদি লাঠি দিয়ে বেড়ে এলিব ঠিক আছে বন্ধু চলো এই বাই 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 চলো হইয়া হিবাই কইতা গুরু মিয়ার বাড়ি ও ভাই হিবাই নাই ও ও ভাই দিনি আমি মনে করছি ও ভাই আর তুমি মনে করবা বাটো এবারু আল্লাহ দো বুড়ি ভাই ইয়া বাসা মুফি জালে বে খায় আর ঘুমায় হায় রে হোবাল দে মত কানটা সেট খানা লাগাইয়া রাখে না পুরুই না ও বুড়ি ভাই বারো ভাই ইয়া মাবুর খাটা লাগাইয়া রাখি ইয়া আল্লাহ মদরি সালে দেখা যায় কিতারে বা একটা জিনিস বুঝলাম না তোর বেটারে কইছি অন্য থাকতে অন্য গাইতে অন্য বইতে অন্য ঘুরতে অন্য আঁকতে অন্য ঘুরতে তুই বেটা দেখি যাস গিয়ে আর কই থাকে বই সম্ভব না সম্ভব না সম্ভব না বাড়ির স্বরাষ্ট্রমন্ত্রী খুব গরম লেট হইলে 26/7 দ্বারা উড়া আরম্ভ হয়ে যায় বুঝছো নি তুই অত গরম জায়গার মাঝে তুমি ঠিক করছিলি আমার তো ওখানে সন্দেহ লাগে কিন্তু আমি রে বাবু চোরানি বহুত টেনশনের মাঝে আছি বুঝছি করবাই না টেনশন তোমারে কত বুঝাইলা যে আমার হুহুরগরের বই নেগু আছে জামাই খাইলে সে মানে জামাই মরে গেছে ওগু বাতি আনিয়া দিলে তো তো আর তোমার টেনশন থাকলো নে ও হুনরে মফিজ আর হাউ যাইবার জায়গা পান না বুঝছস তানি ও যে ডেইলি হে উড়া খায় বুঝছস তানি ও গুষ্টি তাকে গু আমারে গোছাইতো স্যার মানে হে বুঝাইলি তো স্যার এটা হবে না ওখন হুন্ন কোটাই দেখা পাইছিলাইনি পাইছিলাম মানে মুদি জাত বেজ্জ থোরা করছি খাল চামড়া নাই খালি মারার বাকি আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা আপনার নাম আওবা এই গুলামর ফুয়া তুই আমার বাড়িতে কেনে আমার ফুরি কই সুন্দর করে মাতুকা আমি আপনার দামাম আর ডাইনে বাবু দি সামসালিয়া বইরিছেন ঘটনা কিটা সামসা কইছ না তুই আমার ফুরি ছাড়া আইছ এই কোটাই কিটা আমার ফুরি কই সম্মানিত হৌর আব্বা শুনলাম আমার মারার লাগি বলে আপনি গুন্ডা লইয়া ঘুররা ও নি আপনি গুন্ডাইন লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইটা কিটা করে বদাবার বেটা আমি তোমার মদরি সালি সাসা বুচরি প্রাক্তন আনসার কমান্ডার রিটায়ার্ড আছি বুঝছনি আমি গুন্ডা টন্ড হইতাম কিটা লাগি অবলু ভাই এ দামান বেটা যে তুই আইছিস না দিয়ে একটু বেটারে সাদা নাস্তা খাওয়াইবার ব্যবস্থা করো গরম মিষ্টি মাষ্টি থাকলে খাওয়াও আর কিন্তু পারিবারিক বিষয় কিছুই নেই তো আমি হয়ে যাই আমার একটু অসুবিধা করে লড়িস না লড়স কেনে তুই তাহলে কত সময় জানো পানি তোমার জানি গাম ছুটের কিতা বাবু রুমি আচ্ছা কইলাই নো আক্কেলালি রে ফিটি লিতে মারি লিতে ও সরজমিনে লই আইছি তোকে আমরা দুগু আইছি বা দেখো কিতা করতে পারো দোয়াই সমুজালির মা ইলা কোনো মাত আমি মাতিছি না আমার মনে হয় না আমি ইলা কোনো মাত মারু বেটা আমার দামান বুঝছো না নি বেটা বিপক্ষে আমি কোনটা মাতিছি নি আমি জানি না হইতাম পারলাম না ওবা আমি নু লগে আসলাম মাতছি না আমি এমনি শরীর কাঁপে ও বন্ধু পার্টিত লাঠি মারতে নেই ওখান আসল যে কামে আইছো ওখান মার অনুকা শ্বশুর আব্বা বাবা হঠাই মিয়ারে কইতে কইতে তো আমি ব্যাংকাত লাগিয়েছি বাবা হঠাই মিয়া কোনো গুরুত্ব দিলা না আমার মাতো ওটা লাগি আপনাকে চাইলাম কইলাম আপনারা কইয়া যাই বালায় বালায় আপনার ফুড়ি গুতারে আমার বার থেকে আনাই লোকা জেলা ঘরে নাই লোকা আনাইলে কোনদিন ফুলির লাশ পাইবা ইয়ারে ইলা ফুড়িয়া নিলিতাম কেনে ফুড়িরে বিয়া দিতে কিতা করছো হইছে নানি বহুত টাকা পয়সা করছো ওরিয়া বিয়া দিতি এই না আনিল মুকিলা আর তার খাবিনোর টাকা দিতে না নিকিতা মদরি খরচর টাকা আবার তো আতো নাই নাইলে ওগুলো দিলা হইলা মনে কিন্তু খাবিরের টাকা আমার বিছনা তলে রাখা আছে নগদ দিয়া দিলাই এ মদরি
বুঝলাম না এখান কথা তোরে মা শুনলে বুঝছো তো আমি কর করে কন্যা লুট দেই 10,000 টাকা তোরে দেই এখান কথা মাত্রে এখান কথা মা ও বেটা তোর লাখান রেজিলোর গরো নানি আমরা হুড়ি আমরা রাখতাম সাইরাম না কিন্তু বেড়া তো লাগায় তোর বাপ হটাইয়ে তো মানে না নাইলে কোন দিন শোনা তোর ইচ্ছা চা গাইল তো মনে বেকিয়ালে দিলাইছ কইতে পারো না নাইনি সামনে যে উপাধিকান খেয়াল করছো না মদরিছে কোনো সময় বেখিয়ালে বেজা গাত গাইলো দেই না মাথো মাতে না কিন্তু তোমার মনে হয় রে বাবা বেখিয়ালে কোনটা হই দিছি বেজারে এটা তুমি তো আমার কুটুম রে তোমারে আমি গাইল দিতাম পারু উনার বাবা মতন ইচ্ছা চাইরো ভাই ভিং মারতে তো কম মারায় না সম্পর্কে এই মুখান তো হরিয়া থাকো ইনো যদি ফিং মারাতাও তাইলে এক ট্যাঙ্ক দেখবা জিন্দাবাজার আর এক ট্যাঙ্ক সোয়ারটা দেখ রাইনি কত চেষ্টা হররাম বুড়ু ভাইয়ের হুড়ি গুতারে টান হাওলা করে দিতাম হে দিন নাই রাইত নাই গুম হারাম হায় রে কষ্ট কিন্তু ও বাতি যা হুয়া খিলা হইল আমার এক ট্যাঙ্ক জিন্দাবাজার আর এক ট্যাঙ্ক চৌয়ারটা দুই ট্যাঙ্ক যদি দুখানো থাকে আমি আট মুখিলা আমি তো ওলা আট তুইব ও তো দিল পাইলিস মতর ইচ্ছা আমি তো অক্টাও চাইরা তুই বাবা কোটাই মেরে বুঝাইয়া জেলা ভালো টান ফুড়ি বুতারে টান আর তো হাওলা করিয়া দিলাম এর বাদে আমার জিন্দগি কিলা কাটাইমু একটা আমিও জানি না কি তার ঠিক চল চল ওই যে কামে এলাম ওখানে খুঁজে হতে ও আচ্ছা আর আপনারা আর একটা কথা কই আপনারা হৌর হিসাবে এখনো সম্মান করলাম আমার বন্ধু বান্ধবের রাস্তা পাইলে যদি ঠেট দিবা আর আট ভাঙ্গা আর কথা কইবা এ কিন্তু কুবসুবিধা বাকি গেলার কইলাম না বাকি গেলা কইলে ওই যে বুতা খান দাঁড় হওয়া লাগবো আর আমার চলো ও তোর কিতার রে তোর সামনে বুঝছো আমি অত বড় হুকি দিল আমি ইশারা দিলাম তোরে দরিলে যাইব হইও দরিয়া কোটাই নিলাম মনে তুই দরলে না কেনবি আমারে দৌড়ার ইশারা দিছো দি দূর আমি মনে করছি আমি দৌড়ার চেষ্টা করো আর তুমি আমারে না করায় দরিস না আমার দামান আমার দুঃখ লাগছে আর নাইলে মদরি সালি কমান্ডার আত্মা কিনকিল ওটা সহজে ফিসকে দিত যদি ও ধলঙ্গি আটে আমি রাখি দিছিলাম বুঝছো দি খালি দৌড়তাম গেল কি রে সাকিব না দেখলো না অন্য কোটাইলাম মনে এই দরজাহান লাগা লাগাও মে লাগা কি আমত কোটাই যাইতা পুরো মিয়া আও ও চালো তাই ওই আও আগুন দেখতাইনি লঙ্গি খান লই না লঙ্গি লইলে সমস্যা আইও হাঁটো বেটি আর কাউ দেশো নাই মনে না তোর মামুর বাড়ি না তোরে দিয়ে আইমু আর বাকি দিব তোর মামুর বাড়ি থাকবে বুঝছত নি আমার কথা আমজাদ মিয়া তুমি জেলা হইবে আমি ওলা রাজি ঠিক আছে কোটাই ভাই ওইটাই থাকুক আগামী সোমবারে 10টার সময় সকাল 10টার সময় তোমার বাড়ি বিচার কিতাব আনামাতি দেখি যাওগি কিতাব বিষয় মানে আপনারা খেয়াল করছি না মানে আপনারা ভালো আছেন নি আমরা ভালো আছি তুই কই যেতি আর লগে খে আমার ফুরিবা কটাই ভাই পরীক্ষা দিত ও যারা মামুর বাড়ি লইয়া কোনো তাইকা পরীক্ষা দিব খেনে মিশা মাত্র ইন্তা জালি মনের দুঃখ খেবরে খুঁজতে পারে না নাইনি মনের দুঃখ কি তো হয়েছে বা ইন্তাজ আলী নাম জাত ভাই কোনটা নাই আমার ভুয়ার দা শান্তি পার না ফুড়ি কোথায় বুঝছো এর লাগি মনে হয় গাউতাই ভরাইলাম কোটাই ভাই হ্যাঁ তোমার ভুয়া ইলো খিলাবা আগে তো খুব ভালো আছে সঙ্গ তো সমঝাত মিয়া গাঁর ভুয়ার লোকে তাকিয়া নষ্ট হয়ে গেছে ইন্তাজ আলী যাওগি ফুরি ঘুরে বাড়িতে লইয়া আগামী সোমবারে আক্কল আলীর লগে একটা বিচার আছে এরপরে আশা করি তোমার ফুরিয়ে ছাতাইতো নাই আমজাদ ভাই আপনার কথায় কোনো ভরসা পাইলাম না আট কমাই আইয়ু আমজাদ মিয়া ও তো কতখান যন্ত্রণা পাইলে বাসে তার ফুটিরে গাও ছাড়া করে বাবা মারতাম তো পারলাম না তোমার ভুয়া তার লাগি নাইলে কুত্তার লান গুলি করে মারলাম না না মারতাই দরকার লাগলে মারতাই বুঝছো নি ইটা কুলাঙ্গার হল বাসা থাকি মরাতলাম দেখিলাই সোমবারে শেষবারের মতো দিকাইয়া তার মতি গতি কিতা আচ্ছা আমজাদ মিয়া চার আটো এরে সোমবারে আর শুনি না সোমবারে কথা শুনি যায় তোরা প্রেম করিও না পিরিতে ভালা না সখী তোরা প্রেম করিও না আরে প্রেম করে বাসলো সাগরে অনেক পাইল না কুল জগৎ জুড়ে বাজে শুনি পিরিতে কলঙ্কের ডুল দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুল মান থাকে না দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুল মান থাকে না আম্মায়ের আব্বা নমাজ পড়া তুমি কি তা আরম্ভ করছো হ্যাঁ এই
তোর লাগে আমি শান্তিতে আমার ঘরের বইতে বই আমি মনের সুখ দুঃখ দুটা গান গাইতে পারতাম না নিয়ে এক লাইন গান গাইছে এমন কিতা সমস্যা হয়েছে নিজের রুমের ভিতরে বইয়া গাইয়া আস্তে মাতো গান গাইবার একটা সময় আছে একটা লিমিট আছে ও এখন নমাজের টাইম এখন তুমি কোন আগলে গান গাওয়া শুরু করলা কোসাই তুই তো এবার শিল্পীরে দাম দিলে না শিল্পীর যখন মন চাইব তখন গান গাইব বুঝছত নি আচ্ছা বাদ দে তুই যা মজা করি আমার লাগে একটা চা বানাই দিয়ে যা আমি বুঝলাম না এখন তুমি কোন টাইমর চা খাইতাই হ্যাঁ এখন এসা নামাজ পড়িলাও বাত লইলো এই আমি ভাত খাইমু না চা খাইমু এশার নামাজ পড়বো না ফজরের নামাজ পড়বো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোর কই করতে লাগবে তোর যেখানে কইছো কান কর আচ্ছা আমি বুঝলাম না আমি তোমার কোন ক্ষতিটা করছি হ্যাঁ তুমি আমার লগে ইলা খারাপ ব্যবহার করো মানে ও হুয়াগরে এই ফেডি এই বটলি বান্দি তোর কতদিন হইছে আমার ঘর খালি করতে ঘর খালি করার মানে কিতা হ্যাঁ আমি আইছি নি আমার সংসার ফালাইয়া যাইতাম কি তুই তো থাকতে আমি তো তোরে থাকতে বাধা দিলাম না তবে আমারে দ্বিতীয় খান করার অনুমতি দিতে বুঝে সাসার বুড়ি ও আচ্ছা তুমি ইন্তাজালের ফুড়িরে আনতাও তার আগে দিনে রাইতে তারা বাড়ি যাও নানি আব্বার তোর মানিজ্য এক জোড়াও রাখে না লগে তোমার মানিজ্য তোমার রায় তুমি ও মাই গো সকল খবর তুই রাখস দেখা যায় হ্যাঁ তাই তো আর সমাধান হয়ে গেছে হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না তুমি ইন্তাজালের ফুড়িরে বিয়া করার লগে ও তো পাগল হইলে মানে হ্যাঁ আমি তো বাসিয়া তাতে আমার বাগ আমি খেউরে দিতাম না বুঝছো নি ওই শুনা মাই গো তোর হিসাব দেখি পুরা শুনলো লাগো তুই বাসিয়া তাতে ই গরো খেউরে হামাইতে দিতে নাই তুই যদি ই করতে বাড়িয়ে যাস তে তো আইতে কোনো সমস্যা নাই হ্যাঁ এক কাম কর আমার বাড়ি এখান খালি কর তুই খাইলু বাড়িয়ে যা আচ্ছা আমি তোমার একটা কথা বলি হ্যাঁ মন দিয়াও নিও না কথা আমি তোমার কোন জিনিসটা আমার কাছে ও ফুরন পাইছো যে আমার ও জিনিসটা ও ফুরন আমি তো তোমার লাগে করতে কম করি না আমি আমার হরি সেবা যত্ন করি তোমার সেবা যত্ন তো আমি টুটি রাখি না তোমার খাফড় ইস্ত্রি করা তোমার খাফড় দইয়া দেওয়া তুমি কোনটা পিনলে তোমার তোর লেখার মতো করিলা খাফড় ইস্ত্রি দেওয়া আর হাওটি ভাইয়া দেওয়া কোন এটা তো দেখা হলো দেখা নিবা বুঝছো মনর যে ভিতর হিনো যে একটা আয়না আছে এটা হৃদয় আছে হিনো একটা বাপ সাপ আছে একটা খাস কর্ম আছে এটা কোনটা উত্তরে দিয়া সম্ভব নয় তোর মতো বট খিরে দিয়া আচ্ছা ঠিক আছে আমি বটলা আমি মোটা সবকিছু আমি মানছি তুমি তো আমারে পছন্দ করি আনছো রানী আমি তো জোর করে তোমার গলা উঠে গেছে না আর তোমার গাড়ো উঠছে না ও এক কথা হারা জীবন ধরে তুমি তো আমার পছন্দ করিয়া জানি এই এই বোন মই মুরব্বীর সামনে দেখছি কিতা দেখছি কোনটা কইতাম পারি না দেখছি তো তোরে অন্য আনার পরে ও মতরিস এখান খবর শুনছনি তুমি না হইলে না আমি হুনমু কিল্লা খবর কি তো হইছে ও যেন আমার দামান না আমার দামান হইতে শরম করে এগুন নাম মুখলওয়া ঠিক না কোটাল লেরকা বুঝি বুঝছি ইন্টাগলির ভুল লাগে বুঝি পাগল কি চকুর কিছু হইছে গুরাল লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি লাযী বিতা কিতা হুনাইলা আস্তাগফিরুল্লাহ গাও তো কোন তা চলে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দুইজনে কিতা মাত্রাম দুনিয়ায় তো আর দুনিয়ায় রইছে না দুনিয়ায় উল্টি গেছে আপনি যে আমার এখন গছিয়া নিলা আর দি কোনটা কইলেন না যেই টেকটা লইছি কইবো না তো ও কইবা কিন্তু যত তাড়াতাড়ি হয় তো আমরা লাভ হয় কি কারণ ইগুর গরু আমার পুরি কত ভালো লাগে না মাথায় কাম করেন না খুব কষ্টে আছে নির্যাতন অমানবিক নির্যাতন হায় রে ফালে দুদিন ওখান আমরা কেস মামলা যাই দি বুজরানি কি তৈব কোটাই মিয়া শুদ্ধা কারাগার 14 বছরের জেল ডাইরেক্ট ফাঁসি হইতো পারে রিমাইন্ড তো কইলাম বা তোমরা লইতা না মাইর করতা না কিছু দিতা না এর লাগি তো তারিখ একটা লইলা কত তারিখ লইছেন দেখে তো কোনটা যাইতাম পারলাম না আমার হুড়ি রে ইবাই উড়িল আর আমার হুড়ি রে শুনো বুড়িমিয়া ডেট তোমারে কইলাই আগামী সোমবারে 10টার সময় বিচার আর চেষ্টা কথা কও যান হাসও ঘুরে আনিলি তাইনি না উপায় আছে নি আমার হুড়ির উপরে যে নির্যাতন চলে বাপ হইয়া সহ্য করতাম পারলাম না কলজা বাড়ি যার কিতা বাপ ধরিস মাতো না কেন ওই ওই খেয়াল আসিল না তো আনার বুঝছো চাইছিলাম একটা সমাধান যদি নই যায় বালা কিন্তু একটু আগে যে কাহিনী শুনলাম হে বলে পাগল হয়ে গেছে ইন্তাজালির হুড়িরে বিয়া কর তখন কিলা আমরার হুড়ি ইনো রাখতাম খালি রে বা আমজাদ ভাই বুঝছো নি বুড়ু ভাইয়ের হুড়ির সাইরাম না বিধবা সাড়ে কান্তা লাগাইতো আর নাইলে কোন দিন এই দামান রে একে 47 দিয়া গুল্লি করে ফালাই দিলাম মনে নাইলে 303 রাইফেল দিয়া আর পাকিস্তান ফিওটো আমি এক গুলি 18 পাঞ্জাবি মারছি রেকর্ড আছে তো তুমি তাই জানো সাক্ষী আছি আমি শুনো বুড়িমিয়া ফুরিরে ফট করি আনার মাথা দিও না দেখি সোমবারে ফুয়ার একটা সারা দিন দিতাম পারিনি হ্যাঁ ও বুড়ু ভাই তো দেখি আমরার দলের মানুষ শাটারিং মারি হইলো বানা হইতো বানা হুনরে বা আমজাদ ভাই আমি বহুত দিনের মাঝে বুঝছো নি আত খান চালাইছি না ও যে পাঞ্জাবি মারছিলাম আটার এর বাদে আর কেউ রূপে হাত তুলছি না বুড়ু ভাই তুমি বিচারে বইয়া খালি চোখ দিয়ে একটা বাড়ি ভাই আর আমি লাঠি দিয়া 25টা বাড়িয়ে খুয়াই খেসবো শ্বাস ফলাইতাম না ওই মুয়া ফলাইতে পারতো না হারামজাদা কোনা না
দিছে হিসাব পান না বুড়ো মিয়া সারা জীবন বাস হারাইলো বুড়ো মিয়ার বাস টাইনিয়া মানুষ করতে পারে না হে আমার লগে বেটাগিরি দেখায় খালি তোমার লাগি ওবা তোমরা তো আগ থেকেই করাম মারামারি দিতে আর বিচারও যে মারামারি যাও তা আমার একটু ভাষাই দিবাই অন্যভাবে তারা সেটাই দিব দেখুন নৌকা বিচারও আপনি ভাসতা না আমি মদরিশালী সাবেক আনসার কমান্ডার আপনারে হইলাম আপনারে প্রশাসনের লগে তো আমার বালা খাতির আমার সেলুট করে সাবেক আনসার কমান্ডার হিসাবে আমি হিকালা সেফটি লিমুনি বাবা আব্দি মারলি খালি মাল নেয় তারে মুখ দিয়ে মারি মারমু আজ থেকে আরো কঠিন মারি দুঃখ মিলেনি মুখ দি মারলে দুঃখ মিলে মুখ দি মারলে আট দিত লাগে আট দিত সামরা বেত হইলা যায় আচ্ছা আচ্ছা তার এক কাম হরকা যাই কি এখন সময় সর্বোচ্চ নেই আমার আমার বন্ধু আক্কেল আলী হই তুই হই রে ও বন্ধু আক্কেল আলী হই না গুলাম বাচ্চা হ্যাঁ গুলাম আজির বাচ্চা কুমা কেন কোনো তোর খান্ডি আপনার না মানে চাচা হ্যাঁ গেলাম বাচ্চা তোমার খাইয়া কোনো খাম নাই আর মুখের বাসাও তো খরাব খেলে ও চাচি আক্কেল আলী গরো নি গো আছে বেটা গরো ঘুমার মনে হয় তোর দরকার নেই না তেমন দরকার নাই তে যাই কি যাইতে খেলি তোর মুনিবিরা লইয়া যা হারছস তো আমার নষ্ট করিয়া খালি ফসানির বাকি ওটাইছা আমি কি তা করলাম বা কিলাম এতখানে সব নষ্টর মলই লাই তোমরা এই গুলাম বাচ্চা খাম খাদ যদি না পাও না নি যে ফুলান ফুলের মুখে গিয়া বইয়া ভিক্ষা করে না খেলে মানুষের ঘর খেলে নষ্ট করায় তোমরা খেলে মানুষের ঘর নষ্ট করায় খাল লবে মাতবা কে কার ঘর নষ্ট করে ও রমজান আলী তুই নাকি তবে জানতাম যদি বন্ধু হইলাম ইজ্জত হইমু তেই সিটে কাটা ভাড়া দিলাম না ওরে তুই হইলে আমার জানে জিগারে বন্ধু তোরে খেয়ে ইজ্জত করছে খোসাই দেখি আর জিকা করে নাকি তো হইছে আইসলাম তোরে তুকাইয়া কটাই চাচা খালি আমার মারার বাকি রইছে কিটা কইবে বেটা মাইয়া দাও এটা কিটা মাতুস মিছা কিচ্ছু তো কইছে না সব মানুষেরও একটা আত্মসম্মান আছে তার মানে হইল ঘটনা সত্য সাক্ষীও সামনে কিতাবা তোর মনে মাতে কিতা এরে ঘটনা কোনটাও নাই বুঝছো নি তুমি কোন আনো যাইতে যাও গিয়া ও বাবাই তুমি তান্ডে লইয়া যাও গে তোমার লগে করে না গো বোন আইসকুর বাদে না আক্কেল আলী লগে চলা আমার পক্ষে সম্ভব নাই হা হইব বাল্লাথু আমার অন্তত এক শয়তানের আত্মা কিন্তু বাঁচলু এরে ও কটাই মিয়া তোমার মনে মনে কিতা তুমি কিতা চাই যাইনি গাঁর মানুষে আসতো হ্যাঁ গাঁর মানুষের আসাইলাম না নি ও বাহালার বেটা গাঁর মানুষ এমনি আসের বুঝছেন আর করে দি শিশিদের আরো কয়েকদিন বাদে দেখো গুদিটা রুক না গুদি ওই রে বাবা জাগি বারুইয়া ইনো থাকলে আর কত তোর মাতুন বে তুই উঠাই দে মাইলা গাউরি বান্ধি সকল ভাই বেড়া কিন্তু তুই লাগিয়ে রাখছস শোনাবো ও কটাই মিয়া সবসময় নিজের সীমানা থাকিও সীমানা ক্রস করিও না বুঝছো নি বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি করিও না আমার বাড়ি কান আমার ফ্রেন্ড বন্ধু সবসময় আমার বাড়ি করে আইবা যদি তোমার সহ্য না হয় বালা না লাগে চয়েস না লাগে তাইলে তুমি বাড়িতে ঘুরে দিতে পারো কোনো সমস্যা নাই কিতা খুঁজে এই এখান তোর বাড়ি দি এরে হুডু আমার বাড়ির মাঝে ওই চল কোনো জায়গা নাই তোর খালাকে তুই বাড়ি যা আব্বা তার লগে মাতিয়া কোনো লাভ নাই বাদ দিলেও কো আপনি কেন কোনো লাভ নাই মনে করো আক্কেল আলী ফসি গেছে আর এর লাগি ও তোমার হৌর দায়ী এই চলতে বন্ধু সময় নষ্ট করার সময় দেখাই কথা বড় বেদ হয়েছে আর রাম যা দান ফুয়া আচ্ছা আম্মা তোমার ভিতরে কিতা কোনটা ও জময় না নি তুমি কো মাই একসারা খালি মাইল লাগানি তা এই বেটি চুপ মুখ সামলাইয়া মাতিস খাল্লা কি তুই বাড়ি থাকলে কিতা টার ফাস নানি মাই গো খেও রিজেকর মালিক নাই রিজেকর মালিক একমাত্র আল্লাহ তুমি তোমার খাইসলত বদলাইলে ইজ্জতে থাকবাই শুনলাই নি বেটির মাত হারা কয়দিন থাকতে আসলে জামাই করো ওখানে মনে হয় চাইরে না কইলাম তো গোমাই বালা মন্দ আল্লাহরা তো তুমি মাতিয়া আমার কিচ্ছু করতে পারতাই না দেখলাই নি তাই কত বড় সাহস আচ্ছা দিকা লোক আমার ফুয়া আইলে তোরে বুঝাই না ওই গাড়ি তুই আগে যাও না চালাইলা মনে কত বলা কার বাড়ি মনে হয় মেহমান আইছে মেহমান আইছে ও জানো ভাই দেখি মেহমান মানে সুন্দর গুড়ি নিয়ে আইছি জানো ভাই ও আর যত পাউলাম আর বাড়ি সুন্দর ঘুরে যাইছে লাগা বাড়ি আমরা লাগা বাড়ি যে স্যার বাড়ি কুটুম তো কুটুম তারা কুটুম আমারও কুটুম এটা লিয়া চিন্তা করে খাম নাই আচ্ছা তোরে একটা জিনিস কইতাম করি বুঝছো তুমি চিন্তা করলাম জরি না 3-4 দিন ধরে আমার ফোন ধরে ঘটনা কি তারে ঘটনা কিতা কইতাম আমার কাছে মনে হয় সেটাই ফুড়ি যে কোনো ওখানে দিয়া ইচ্ছে গিয়ার লাইছে নি মনে হয় ওই যাচ্ছে বাস কিতা মাত্রা দেখি যাইছে কি বইলাই এই কিতা এবারে কিন্তু মাতিন না
বেটাই মারতো কিলা ও তো বেটার চুকে দিছে এটা সুর বাপ এরে আমার কাছে মনে নানি আমি পরদিন তারা উঠানে দিয়েছি বেটার ফুড়ি লড়াচড়া পাইছি না তো এটা আমার মুজি মাতো আচ্ছা আচ্ছা আসরে আচ্ছা এই বেয়াদব এর করে বেয়াদব গাইল দিবে না আমি তোর বাপের লোকের তুই আমার ফুরিতে কিতা করতে রে ও এক ডায়লগ হকলেও দেন আমি তোমার বাপের লোক আমি তোমার ফুড়িতে কিতা করতাম কেন বুঝো না কিতা করতো আমি কই আমার বন্ধুর জানে কোন নানি তোমার হুড়িকে দেখতো আরে বন্ধু দেখি আয় রমজান আলী মুখ সামলাই আমার আরে আচ্ছা মুখ সামলাইয়া ফরে মাতবো না চলো তুমি যখন বাড়ি পেয়ে যাই না আমরা তোমার লগ ধরিলাই তোমার ফুড়ি গুতার লগে দুই গাল গপ করে আবার আইনি আমার ফুরি বাড়িত নাই হ্যাঁ ভাই কত বিয়া দিলাই চুরি ও রমজান আলী বাড়িতে নাই বড় 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 জেং করে কয় কাহিনী কিতা ফুড়ি কই কাহিনী ভাই ইনতা চাচা তুমি একলারির ওখানে বালা করে চিনো না ফুড়ি কই ওখান কইলাম আনা কই বিয়া দিলাই চুরি দেখি আমার আটটা স্যার জীবনেও ছাড়তাম না আমি নকইলাম স্যারতে আনাইলে দেখস নি করলা কেল্লা স্যার মুরব্বী ভাইয়া মনে তাকে উঠা করাই হুয়াইন রাস্তাঘাটে ইয়ে রমজান দেখাই দি বেটা যে গে দেখার পা গের খালি তো ফেমিকার বাপতালাই কোনটা মাতলাম না যদি কোনোবাই ফুড়ি বিয়া দিলাই বা বাগে দিলাই তারে তো হাওয়ার তলে ভালাই যারে গোসা দিব রে তুমি খালি বউ আমার খালি করে থাকো দেখবাই না আমি কিতা করি হয় আমি তোমার ঘরে আসলাম আর তুমি আগে তাই দৌড়িতাই কিতা যে কইলাই বন্ধু তোমার দায় নানি আমার প্রেমিকা দিতে রাজি হয়ে গেলাম আর কিতা বাকি রইছে খালি জান খানেও দিতে রাজি আছিবা জান দেওয়া লাগতো না বন্ধু তুমি খালি আমার জরিনাগুর খবর লইয়া দাও তাই বাড়িতে আছে না অন্য কোনো আনো আমার কাছে লাগে কিতা আনো তাই বাপে তার কাছে মোবাইল নিছে আর আমার লাগে যোগাযোগ করতে দেন না বন্ধু একটু ধৈর্য ধরো সব ব্যবস্থা আমি করিয়া দিলাম ফোন নিতে কি অসুবিধা কিতা আমরা ফোন একটা কিনিয়া দিলাই এর বাদেও তোমার লাগে মাথাইয়া দিবি বাড়ি বাই যাই তবে বাড়ির ভিতরে আমি হামাইতাম না তুমি এসব বাড়ির ভিতরে হামাইবাই কারণ তুমি খালি বাড়ি বাড়া তাকে আমার সাহস খান দিও কব পারি হামাইমু সব খবর লইয়া তোমার কাছে বুঝাইম খবর কিতা তোর গুণ দিবে না আমার গুণ দিবে তোমার গুণ দিমু ওখান মনে থাকে জানো আর আমজাদ বিয়া বিচার শুরু হইবার আগে আমি আমার সিদ্ধান্তটা জানাই আমার বৌমা কিন্তু আমার বাড়ির থাকা লাগবে এই আজকু যদির বা হটাই ভাই হে তার বউরে তালাক দিলাই কে তুমি কোন অধিকারে রাস্তায় চাইরা হে মার খাইব মাইরর দামও দিব আজ উচ্চ বাচ্চ খুনতা হললে কিন্তু একটা গটি দিব আহা আমারে তোমরা মারতে দেও আক্কেল আলী আমি হাজির আমজাদ চাচা যেটা ইচ্ছা যে গৌকা সমান জায়গায় উত্তর পাইবা বাবা তোমার বউর লোকে মানে বুড়ু মিয়ার ফুরির লোকে তোমার কিতা সমস্যা চলে কোনো সমস্যা নাই আমজাদ মিয়া আজ সকালেও এক লোকে বুঝে একটা বলে নাস্তা করছে দূর দূর তোমার থুতাকান বন্ধ করার বা হটাই ভাই তোমার এখন মাথাইলে মাতবাই বেল্লারি মেলাই দিও যে ঠিকই বলছেন চাচাজি তাই বুঝেন কম মাতন বেশি আপনারা যখন আজ হল আইসেন এটা সাইট লাগাইয়া যাওকা ই বেটির আমার সংসার হওয়া সম্ভব নাই ও সাইটটা আমারে ক্লিয়ার করে দিয়ে যাওকা আক্কেল আলী তোর কথা তুই হিরত নে নাইলে জানে মারিলি হারাম জাতার ফুয়া বন্ধুকর গুল্লি আর মুখর বুল্লি এই দুই জিনিস ফিরত যায় না সমাধানে যাও হলো আক্কেল আলী বউর যদি কোনো দোষ না থাকে আর তুমি চাইতে চাও তাইলে বউর খাবিনের টাকা দিয়া এর বাদে মাত মাতা লাগবে ও আচ্ছা চাচাজি টেকা দেওয়া লাগবে টেকার তো কোনো সমস্যা নাই টেকা তো আর বিস্তার তোলে থোয়া বিছনার তোলে তো ওটা খাবিন কত 60,000 টাকা এটা বাক্কা আগেও আকেলালি রেডি করে রাখিচ্ছুন 6,60,000 বেটা মাত্র 60,000 এর লাগে তুই খুয়াবে টাকিরি করে হঠাই ভাই আজকাল অত কম টাকায় খাবি নই নিবা বাইরে বা বুড়ো মিয়া মানুষ দেখছে তো ওই যে ফুড়িয়াকে জন্ম দিছে সোনার টুকরা আমি যখন এই বিষয়ে মাথা বইলাম 10-15 লাখ টাকার মাত আইল তখন ফুড়িয়ে উঠিয়া কইল আব্বা খাবিন তো নগদ দেওয়া লাগবে ও মাথা আই যায় না 60,000 ঠেকলো আক্কেল আলী আইস তোরে বেটিয়ে ইনসাফ করিয়া 60,000 টাকা মোহরানা নিছিল করতে গিয়ে এখন তুই কোথায় খালি খোঁজ তালাক দিলাইম আরে হারামি তুই তো আসলে একটা কপাল ফুলা স্বামী বুঝছিস নিজের ঘরে হীরার টুকরা তৈয়া বা হীরা কয়লা তো কাইরে জানো নি আমি না ও ফুড়ি কোথায় আস্তা রায় তার সেবা যত্ন করে আর তার যদি রক্ত নমাজ ভরিয়া যায় নমাজও তা লাগে খালি দোয়া করে আর খান্দা খাটি করে আর তারে নমাজও লাগি ডাকলে এই হারাম যাতে আমার বগু তারে মারে কোন রে হারামি ঘুম তাকি উঠিয়া যে ভাত খাস খাইয়া যে বারুইয়া যাস একটা বার নিজের বউরে জিজ্ঞাস দি তুমি খাইছুন শুন বুড়ি একটা রত্ন জন্ম দিচ্ছ তুই বুঝছি আমারও বাবর অনেক সময় ভাত থাকলে তরকারি থাকে না তরকারি থাকলে ভাত থাকে না ও ফুড়িটা কত দিন উপাস থাকছে কিন্তু আসি মুখে ভাত তুলিয়া দিছে আমরা প্লেটু হুনা কেলালি একবার যে বেমার হয়েছিল তুই মনে আছে গাঁও বড়া মানুষ আছে মাইরে হাঙ্গা করা নাই
ও ফুড়ি বিয়ে নফল রোজা রাখছে নফল নামাজ পড়ছে তুই হারামি লাগি আজ কোন দোষে আমার বৌমারে তুই তালাক দিতে খোঁজ একটা দোষ মাত্র একটা দোষ পাগল আমি লাতমারি করতে কি বাগরিয়া দিই কোটাই ভাই আমি কতদিন হয়েছি আমার ফুড়ি রে বুঝছো না আয় গো মায় আইও তোর এই কি জন্য তোরে নিয়ে বালা জায়গাত বিয়া দিতাম পারমু উন্নত জায়গাত তুই থাকবে না তার বেশ ফলে দেখতে না এখান তার বেশ অথচ এই হারাম যাতে আমার গোটারে দুজন বানাইয়া রাখছে দে তালাক অতদিন হইতে নানি ই বেটি তোর যোগ্য নাই এখন আমি হাফকাইয়া হইমু তোর মতো কপাল বুড়া আমার বৌমার যোগ্য নাই মাই গো ও ভাই বেটি সামনে আমি পারলাম না কুমার আমি পারলাম না তোর সব ভালো আমি দুনিয়া রাখতাম আব্বা আমি যদি কোনো অপরাধ করিয়া থাকি আমারে আল্লাহর বাস্তে মাফ করিয়া দিবা আয় রে ভাই আয় যাই কি কোটাই ভাই আমার দরজা বুঝছো রানি তোমার লাগে সারা জীবন খুললা তুমি যে সময় ইচ্ছা বুঝছো রানি আমার বাড়িতে যাইও আমার বাড়িতে খাইও তাইও তোমার দরজা কোনোদিন বন্ধ থাকতো না এরে আমি যাইরাম গিয়া তোমার প্রতি খেয়াল রাখিও আর আব্বা আম্মা লগে কোনো সময় বিয়াদবি করিও না এরে তুমি পালা থাকি আর আব্বা আম্মার খেয়াল রাখিও আর সময় করিয়া তালাক নামাটা ফাটাই দিও খাবিনোর টাকা লাগতো না এরে তোমারে বালা পাইয়া আইসলাম হাইস তোমার সংসার থাকি যাইরাম কি তোমার গিনা লইয়া তুমি পালা থাকি আর আব্বা কই যেতে তুমি আমি না হয়তো মানুষ তোমার ভালোবাসা বুঝছি না কিন্তু তুমি তো সকাল আল চালিয়ে দিলে আমি না হয় তোমার সঙ্গে বাদ ব্যবহার করছি কিন্তু ও মানুষটা তুমি চাইয়া দেবো তুমি চাইলে কি দেখিয়া মানুষটার খোঁজা পাঠিয়ে দেয় তুমি মানুষটা তুই কেমনে যাই ভাই আমার চিন্তা করা লাগতো না বেটা বেটিটা যাইতে দে তুমি সেগুলো কেন আটকাই বেটি তো তোর যোগ্য না আব্বা আমি অতদিন বুঝছি না শয়তানে আমার অন্ধ বানাইয়া রাখিচ্ছি তুমি ছেলেটারে আটকাও আব্বা হঠাই ভাই বাদ দিলা রে বা কুয়া দেবলা তার নিজের ভুল বুঝতে পারছে ও বল ভাই মানুষ বলতেও রে বা বল বুঝছো যেহেতু হুয়া তার ভুল বুঝতেও পারছে তুমি আর একটা সুযোগ দিলা আমার কোনটা হওয়ার নাই রে ভাই মতরিস সবটা কোটাই পাই গেছে কোটাই পাইয়া যদি যে সিদ্ধান্ত দিবা ও সিদ্ধান্ত আমি মানিয়া নিমু মাই গো দিলাম না কেন আমার পাগল একটা সুযোগ গুলামা যখন তার ভুল বুঝতে পারছে সেলিনা আমার একটা সুযোগ দিয়া দেখো আমি আমার গৌরব সম্মানে তার সর্বোচ্চ আসনে বয়ে রাখো আমার একটা সুযোগ দাও আব্বা শেষ সুযোগ কি তা দেওয়া যায়নি দিলা বেটি কপাল ফুড়ার কপাল জুড়া লাগে যাই তুই তোমার এরে মা পড়তে পারি একটা ছোটে অন্য সবার সামনে খানো ধরো অবশ্যই দেবো না ওলো সামনে ওলো মাঝখানো সব সামনে ও আমরা মা বাপরে সাক্ষী রেখে রাখো আমার বৌমা শরীর আর কোনোদিন রাত দিতে না ও আমার বাপরে আর মারে সাক্ষী রেখিয়া আমি আপনারা কইলাম আমি কোনোদিন আর আমার বউর লোকেও খারাপ ব্যবহার করতাম না আমার বউরে অত্যাচার করতাম না হ্যাঁ আপনারাও সাক্ষী থাকবো